হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশমর্যাদা তেমন ভালো ছিলেন না রে মুসলমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি গোলাম। আমার বাপদাদার 14 গোষ্ঠী গোলাম দেখতে বড় কালো, কিন্তু আল্লাহ নবী বলেন আমার বেলাল আল্লাহর কাছে তো মর্যাদা পেয়েছে, আল্লাহর আরশ আজিমে আমি তার পায়ের শব্দ পেয়েছি। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করেছেন উমাইয়া এবং যত কাফের মুশরিকরা ছিল আমার বেলাল। আল্লাহর নবী বলেন এ বেলাল তুমি কালো হইতে পারো, কিন্তু তোমার মর্যাদা আমার আল্লাহর কাছে বড় বেশি। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আযান দিতেছেন, অন্য সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল তো শুদ্ধ করে আযান দিতে পারে না। বেলাল তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল তো শুদ্ধ করে বলতে পারে না। এ পয়গম্বর, আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে আছেন তাদের পড়া বড় শুদ্ধ, বেলাল তো শুদ্ধ করে বলতে পারে না। ও পয়গম্বর, বেলালের এত কণ্ঠ ভালো নয়, কিন্তু বেলালকে আপনি সব সময় আযান দেওয়ার কথা কেন বলেন? আল্লাহ নবী বলেন ও সাহাবীরা তোমরা তো জানো না আমার বেলালের আযানের মধ্যে এত ভালোবাসা, এত মহব্বত, এত প্রেম। আমার আল্লাহ বলেন ও পয়গম্বর, আপনি যত করে যত শুদ্ধ ওয়ালাকারীদের দ্বারা আপনি আযান দেওয়াবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে আসে না গো পয়গম্বর। আমার বান্দা হযরত বেলাল যখন আযান দেই, আযানের মধ্যে তো মহব্বত আর ভালোবাসা, তো ঈমানের পাওয়ার, ওই আযানটা আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে এসে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একদিন যে সাহাবীরা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আযান বেলাল দেবে না। অন্য একজন সাহাবীকে দেন, বেলাল আজকে ফজর আযান যাতে না দেও পয়গম্বর। অন্য সাহাবায়ে কেরাম দিক, নবী বলছেন ঠিক আছে যাও, অন্য সাহাবীকে বলো আজকে ফজরের আযান দেবে। এরে নবীর উম্মতের দল হযরত বেলাল আল্লাহর কাছে কত মহব্বতের ছিলেন। আল্লাহর কাছে ওই আযান তো কবুল হয় না যে আযান বেলাল বেঁচে থাকতে অন্য কেউ দেবে, আমার আল্লাহ এটা সহ্য করে না। আল্লাহর নবী বলেন যাও ফজর আযান আরেকজন সাহাবীকে দিয়ে তোমরা দিতে আরম্ভ করো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তেলাওয়াত বড় সুন্দর ছিল। এত বড় একজন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তেলাওয়াত শুনে নবীজি মুগ্ধ হয়ে যাইতেন। অন্য সাহাবায়ে কেরাম যার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাইত। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে তিনি 7 ভাবে পড়তে পারতেন। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন নে কাব তুমি কোরআন তেলাওয়াত করো। হযরত কাব বলে ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর উপরে আল্লাহ
কোরআন নাযিল করেছেন ওই নবী ছাড়া আমি কাব কিভাবে কোরআন তেলাওয়াত করব আমার পক্ষে সাহস পায় না আল্লাহর নবী দ্বিতীয়বার বলেন কাব তুমি কোরআন তেলাওয়াত করো তিনি বলেন আল্লাহর রাসূল আমার থেকে ভালো তেলাওয়াত করতে পারে এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী দ্বিতীয়বার বলছেন কাব তুমি কোরআন তেলাওয়াত করছ আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে কোরআন তেলাওয়াত করানোর জন্য তোমার মাধ্যমে জুরবান সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দল হযরতে কাব আমার নবীকে বলো পয়গম্বর আমার আল্লাহ যে বলছেন আমি তেলাওয়াত করার জন্য আমার আল্লাহকে আমার নাম নিয়েছেন সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেন কাব মহান আল্লাহ তোমার নাম বলে আমাকে বলেছেন কাবকে কোরআন তেলাওয়াতের কথা বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত আল্লাহর কাছে কত প্রিয় ছিল নবীর কাছে কত প্রিয় ছিল ওই সাহাবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ফজরের আযান দিচ্ছেন না সালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর তেলাওয়াতের মাধ্যমে কত শুদ্ধ করে আযান দিতেছেন কত সুন্দর কণ্ঠ আরবের অন্য সাহাবায়ে কেরাম বলছেন আজকের তেলাওয়াত বড় সুন্দর হযরতে বেলালের কণ্ঠ তেমন সুন্দর না কিন্তু সুবে সাদিক তো হয় না মুসলমান আমার আল্লাহর কাছে কণ্ঠ কার সুন্দর আমার আল্লাহ সেটা দেখেন না সুবহানাল্লাহ বলেন কার চেহারা সুন্দর আমার আল্লাহ সেটা দেখেন না আমার আল্লাহ দেখেন কার ভেতরে আমার আল্লাহর মহব্বত নবীর মহব্বত আছে সুবহানাল্লাহ বলেন ও নবীর উম্মতের দল আজকে বেলাল আযান দেন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন কিন্তু সুবে সাদেক হয় না নবী বড় পেরেশানের মধ্যে পড়ে গেলেন কি ব্যাপার আজকে ফজর আযান হলো কিন্তু সুবে সাদেক হচ্ছে না কেন সকাল কেন হচ্ছে না কেন সূর্যোদয় হয় না আল্লাহর তরফ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দেয়া হলো এ পয়গম্বর আজকে সুবে সাদেক কেন হয় না জানেন আজকের এই আযান আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে নাই সুবহানাল্লাহ কেন আস্ত সুন্দর করে আস্ত শুদ্ধভাবে কণ্ঠওয়ালাকে দিয়ে আযান দেওয়া হলো আল্লাহর নবী হযরতে পাক রাসূলুল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ও জিবরাইল আজকে সুন্দর করে আযান দেওয়া আজকের আযান সবাই পছন্দ করেছে কণ্ঠ সুন্দর তেলাওয়াত সুন্দর আযান বড় শুদ্ধ হয়েছে এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও পয়গম্বর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দেবে ততক্ষণ পর্যন্ত সুবে সাদেক হবে না পয়গম্বর আল্লাহ তাআলা বলছেন যেই জায়গার মধ্যে বেলাল থাকবে ওই জায়গার মধ্যে অন্য কারো আযান আল্লাহর আরশ আজিমের মধ্যে পৌঁছাবে না আল্লাহর নবী বলে ও বেলাল তুমি কই আল্লাহ তোমাকে এত পছন্দ করেছেন এ বেলাল যতক্ষণ পর্যন্ত তুমি আযান দিবে ততক্ষণ পর্যন্ত সুবে সাদেক হবে না রে বেলাল হে বেলাল দয়া করে তুমি আযান
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি আযান দিলেন আল্লাহ তাআলার আরশ আজিমে পর্যন্ত সে আযান পৌঁছে গিয়েছে। সাথে সাথে কিছুক্ষণ পরে দেখা যায় সুবে সাদেক হয়েছে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, তাহলে বুঝে গেল আল্লাহর কাছে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কত মর্যাদা ছিল। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে বান্দা তুই প্রেম করো, আমি আল্লাহর সাথে বান্দা তোরা সম্পর্ক লাগা দাও। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করলে দেখবে তোমার চেহারা কালো না সুন্দর, তোমার টাকা পয়সা বেঁচে আছে কিনা, তোমার বংশ কেমন তার সাথে মানায় কিনা। কিন্তু নবীর উম্মতের দল আমার আল্লাহ কারো সৌন্দর্য দিয়ে তাকায় না, কারণ সৌন্দর্যের মালিক আমার আল্লাহ। কালো যিনি তাকে আমার আল্লাহ বানিয়েছেন, সুন্দর যিনি তাকে আমার আল্লাহ বানাইছেন, গোলাম যাকে আমার আল্লাহ বানাইছেন, টাকাওয়ালা যাকে আমার আল্লাহ বানাইছেন, রিস্কাওয়ালাকে আমার আল্লাহ বানাইছেন, কোটিপতিওয়ালাকে আমার আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ প্রজাকেও বানাইছেন, আমার আল্লাহ রাজা বাদশাকে বানাইছেন। এই জন্য সব কিছুর মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর কাছে যদি বান্দা প্রিয় পাত্র হইতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চাও, ভেতরের মধ্যে প্রেম তোমার আল্লাহর মহব্বতকে লাগায় দাও। আল্লাহর সাথে বান্দা মহব্বত করো, আল্লাহর সাথে বান্দা তুই প্রেম করো, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে লাগায় দাও রে বান্দা। আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে যদি পরিপূর্ণ মহব্বত লাগাইতে পারো, এই দুনিয়ার কেউ তোমার কোনো সঙ্গ দেবে না বান্দা। কবরে গেল তোমার সাথী কেউ হবে না, কিন্তু আল্লাহকে যদি বন্ধু বানাতে পারো, আল্লাহ দুনিয়াতে তোমার সাথী হবে, কবরও আল্লাহ তোমার সাথী হবে। এরে বান্দা হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার সাথী হয়ে যাবেন। এরে বান্দা ফুলসিরাতের মা ফুলসিরাতে ব্রিজ আমার আল্লাহ তোমার সাথী হয়ে যাবে। এবং আমার আল্লাহ বলে, ওই বান্দা হাসরের দিন বান্দাকে আমি আল্লাহর আরশে দিছে জায়গা দান করব। আমি আল্লাহর আরশের নিচে যারা জায়গা পাবে তাদের মতো কপালওয়ালা, তাদের মতো ভাগ্যবান দুনিয়াতে কেউ থাকবে না। এই জন্য নবীর উম্মত দুনিয়ার কাউকে যদি মহব্বত করেন, আপনাকে দেখবে আপনি কি তার মতো কিনা। কিন্তু আমার আল্লাহর সাথে যখন সম্পর্ক করবেন, আমার আল্লাহকে যখন ভালোবাসবেন, আমার আল্লাহ দেখবে আমার আল্লাহকে কতটুকু পর্যন্ত ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে লাগিয়ে দাও। ঈমানকে পাকাপোক্ত করো। ঈমানকে যদি পাকাপোক্ত করে যদি বান্দা দুনিয়া থেকে যাইতে পারো, আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভেতর তোমরা প্রবেশ করো। কেমন প্রবেশ? আল্লাহ তাআলা বলেন ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে তোমরা প্রবেশ করো। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওয়ালা তাত্তাবিউ হাত্তা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে তোমরা কবরে যেও না, তোমরা মৃত্যুবরণ করেও না।
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ঈমান পরিপূর্ণতার জন্য। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমলের পরিপূর্ণতার জন্য। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য দুনিয়ার সময়টা অত্যন্ত কম একটি সময়, সংক্ষিপ্ত একটি সময় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। মুসলমান, হে ঈমানদার, ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এর মাধ্যমে বাবা আল্লাহ পাক আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন এবং মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে বলছেন ফিস-সিলমি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মে তোমরা প্রবেশ করো। ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলমান। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের প্রলোভনের মধ্যে তোমরা পড়েও না, শয়তানের অনুসরণ তোমরা করো না মুসলমান। আল্লাহ তাআলা বলে, হে নবীর উম্মতের দল, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি বান্দা বান্দির দল, অল্প হায়াত দিয়ে আমি আল্লাহ পাঠাইছি। আমি আল্লাহ অল্প সংখ্যক হায়াত দিয়া তোমাদেরকে পাঠালাম। আমি আল্লাহর ইবাদত যাতে করে তোমরা করতে পারো, আমি আল্লাহর গোলামি যাতে করতে পারো। আমি আল্লাহর গোলামি যদি পরিপূর্ণভাবে করতে পারো মুসলমান, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা, জান্নাতে যাইতে পারবা। আমিনু কামা আমানান নাস, আল্লাহর কাতের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস। এ নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে বলছেন আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, যেমন করে কামা আমানান নাস, যেমন করে সাহাবীরা তারা নবীর উপরে ঈমান আনয়ন করেছে। মুসলমান, নবীর উপরে সাহাবীরা যেইভাবে ঈমান আনয়ন করেছে সেভাবে ঈমান আনয়ন করো। সেভাবে যদি ঈমান আনয়ন তুমি যদি করতে পারো, তাদের মতো ঈমান কি যদি তুমি পাকাপোক্ত করতে পারো, তাদের মতো যদি ঈমানওয়ালা হতে চাও, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন। নবীর সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত মহব্বত ছিল। অন্য সাহাবায়ে কেরাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান যেভাবে এনেছেন তোমরা সেভাবে ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেভাবে আমার আবু বকর নবীর উপর ঈমান আনছে সেইভাবে ঈমান আনয়ন করো। যেইভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর উপর ঈমান আনছেন রে মুসলমান, সেভাবে ঈমান আনয়ন করো।
সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করেছেন নবীর জন্য। সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, মননকে তারা আপন করে নিয়েছেন, সেভাবে নবীর উপরে মানানো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন। উমাইয়া উনাকে এত কষ্ট দিয়েছেন, উত্তপ্ত বালুর মধ্যে উনাকে নিয়ে খেসরাইতেছে, উনাকে গলার মধ্যে দড়ি লাগাইয়া আরবের ওই গরম বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে এত কষ্ট দিয়েছেন। উনার বুকের উপরের মধ্যে পাথর রেখে দেওয়া হয়, পাথর রেখে আর ওনাকে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতেছে। হযরতে বেলাল আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনয়ন করেছি আমার নবীর উপর, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনয়ন করেছি, আমি বেলালের ঈমানকে দয়া করে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। উমাইয়া এত অত্যাচার ওনাকে করেন, এর পুনরায় জবান দ্বারা বের হয় আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহর একটা নাম হলো আহাদুন সামাদুন, আল্লাহর একটা নাম হলো আহাদ আহাদ আহাদ। আল্লাহ আল্লাহ বলতে বলতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান ধরে বের হয়, এরে নবীর উম্মতের দল, ওই উমাইয়া কানের কাছে মুখের কাছে তার কানটা লাগে শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়তেছেন আহাদ 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 পড়তেছে, আল্লাহর নাম নিতেছে, আমার নবীর উপরে ঈমান আনয়ন করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই উমাইয়াকে বলে, উমাইয়া আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু নবীর উপরে ঈমান আনেছি, আমার আল্লাহর উপরে ঈমান আনছি রে উমাইয়া। আল্লাহর কসম করে বলতেছি উমাইয়া, ঈমান আনলাম, ঈমান থেকে সরাতে পারবি না। হযরতে বেলালকে একটার পর একটা পাথর নিক্ষেপ করা হয়, একটার পর একটা পাথর ওনার বুকের মধ্যে দেওয়া হয়। ওই আরবের উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মাটির মধ্যে শুয়ে দিয়ে একটার পর একটা পাথর ওনার বুকের উপরে রাখতেছেন। এরপরে কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান থেকে সরাতে পারে নাই। এরা নবীর উম্মতের দল, আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, হে ঈমানদাররা তোমরা যদি ঈমানওয়ালা যদি হইতে চাও, পরিপূর্ণ মুমিন যদি হইতে চাও, আমার বেলালের মতো তোমরা ঈমান আনো, আমার বেলালের মতো ঈমান আনো। আমার বেলাল বুকের উপরে পাথর লইয়া আহাদা শব্দটা বলছেন। এরে নবীর উম্মতের দল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আরবের ওই উত্তপ্ত বালুর মধ্যে উনাকে খেসরাতে না হয়। হযরতে বেলাল আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তোমার নবীর উপর ঈমান আনলাম গো আল্লাহ। আয় আল্লাহ ঈমান অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আয় আল্লাহ ঈমান নিয়ে যেন
করতে পারে সেই তৌফিক আমাকে দাও আল্লাহ। ঈমান আনছে আমাকে ঈমান হারা করবা না গো আল্লাহ। আল্লাহর দরবারে এমন করে হযরত বেলাল কান্না করার বলে আল্লাহ এই কষ্টের বিনিময়ে আমার ঈমানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কষ্টের বিনিময়ে আমি বেলালের উপর তুমি খুশি হয়ে যাও। আয় আল্লাহ, এই কষ্টের বিনিময়ে তোমার নবীকে আমার উপরে খুশি করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই কষ্টের বিনিময়ে তুমি আমাকে হাসরের দিনে আযাব থেকে তুমি মুক্ত রাখো আল্লাহ তাআলা বলেন, যদি ঈমান আনতে চাও আমার বেলালের মতো ঈমান আনো। আমার বেলাল দুনিয়ার এত কষ্ট সহ্য করেছে, কিন্তু আমি আল্লাহ কি আমার বেলাল ভুলে নাই, আমার নবীকে বলে নাই। হযরত বেলালকে কত কষ্ট দিয়েছে রে মুসলমান। ও নবীর উম্মত, হযরত বেলাল তো এমন কালো ছিলেন, কালো যে কালির থেকে অত্যন্ত বড় কালো। ওই বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর আরশে আযীমের মধ্যে যখন গেলাম, আমি যখন আরশে আযীমের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি তখন একজনের পায়ের শব্দের আওয়াজ শুনতে পারলাম। ওই শব্দটা নবী বলেন, আমি বুঝতে পেরেছি এটা আমার বেলালের আওয়াজ। এই শব্দটা আমার বেলালের আওয়াজ। আল্লাহর নবী বলেন, ও বেলাল, তুমি কালো হইতে পারো, তুমি গোলাম হতে পারো, কিন্তু এত মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে। আমার আল্লাহ এত পছন্দ করা তোমাকে করেছে রে বেলাল। তোমার পায়ের শব্দ আল্লাহর আরশে আযীম থেকে আমি নবী শুনেছি। শুনে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, হযরত বেলাল তো কালো ছিল, এই জন্য আল্লাহকে যদি তুমি ভালোবাসো, আল্লাহ তোমার কালো সৌন্দর্য আমার আল্লাহ দেখেন না বান্দা। আমার আল্লাহ দেখেন তোমাদের আমল, আমার আল্লাহ দেখেন তোমাদের ঈমান। যদি ঈমান আনয়ন যদি করতে চাও, হযরত বেলালের মতো ঈমান আনো। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। হে নবীর উম্মত, যদি ঈমান আনয়ন করতে চাও, হযরত বেলালের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। যদি তাদের মতো খাঁটি ঈমানদার যদি তুমি হইতে চাও, হযরত বেলাল সহ নবীরা, হযরত বেলাল সহ সাহাবীরা নবীর উপরে যেভাবে ঈমান আনয়ন করেছেন, সেভাবে ঈমান আনয়ন করো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। দুনিয়াতে তিনি ছিলেন অত্যন্ত কালো, যার কোনো বংশ মর্যাদা ভালো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তিনি গোলাম। ওনার বাবা গোলাম, ওনার 14 গোষ্ঠী ছিলেন গোলাম। ওই হাবশা দেশের কালো গোলাম আল্লাহর কাছে এত মর্যাদা পূর্ণ ছিল, যিনি আযান না দিলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরের মধ্যে কেমন ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এত পরিমাণে হযরত বেলাল ভালোবাসতেন। হযরত বেলাল যখন দুনিয়াতে নবী হারাইয়া এতিমের মতো হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিতে চায় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি আযান দাও।
তুমি আজান যদি না দাও তাহলে তো সুবে সাদেক হবে না। হযরত বেলাল বলেন না, আমি আজকে আজান দিতে পারবো না। যে নবীর মহব্বতে আমি বেলাল এই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি বেলাল আজকে আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়াতে নাই। আমি কার নামটা আমি উচ্চারণ করব? আমার এই আজান কে শুনবে? আমার নবী দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি যদি আজান যদি না দাও তাহলে সুবে সাদেক তো হবে না রে বেলাল। অতএব তুমি আজান দাও, সুবে সাদেক অবশ্যই হবে। বেলাল, তুমি ছাড়া তো দুনিয়াতে কারো আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। হযরত বেলাল বলেন, না না, আমি আজান দিতে পারবো না। আমি কাকে আজকে আজান শোনাবো? আমার প্রাণের নবী তো দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। আমি বেলাল কাকে আজকে আমার মধুর আজান আমি শোনাবো? সাহাবায়ে কেরাম বলে, বেলাল রে, যদি আজান না দাও তাহলে তো সুবে সাদেক হবে না রে বেলাল। সমস্ত সাহাবায়ে কেরাম বলতে বলতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর ওই মিনারের মধ্যে উঠে যখন তিনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন হযরত বেলাল বলতেন, এটা বলে বলে তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নামটা নেওয়ার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বেহুশ হয়ে যাইতেন। এরে নবীর উম্মতের দল, হযরত বেলাল নবীর মহব্বত অন্তর মধ্যে এমন ছিল, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি সুদূর হাবশা থেকে এসেছি আপনি নবীর চেহারাটাকে দেখার জন্য। পয়গম্বর, আমি বেলালকে আপনি কতটুকু ভালোবাসেন? আল্লাহর নবী বলে, রে বেলাল, আমি শুধু না, আমার আল্লাহ তোমাকে এত পর্যন্ত ভালোবাসেন। আল্লাহর আরশে আযীমের মধ্যে যখন আমি গেলাম, আমি তোমার সেখানে পায়রার শব্দ শুনতে পারলাম। এরে বেলাল, এত মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার পায়ের শব্দ আল্লাহ আরশে আযীম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারের দল, হে ঈমানদারের দল, ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। কাফা ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঈমানদার হও।
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে মুসলমান। যেভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বুকের উপরে পাথর রেখে চাপ দেওয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অত্যাচার করেছে উমাইয়া। এত অত্যাচার করার পরে হযরতে বেলাল কিন্তু জবান দ্বারা কিছু বলে নাই। হযরতে বেলাল উমাইয়াকে বলে, উমাইয়া, আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করতে পারো। আমাকে যতই তুমি অত্যাচার করো না কেন, যতই শাস্তি দাও না কেন রে, হে উমাইয়া, কোনোদিন আমার আল্লাহকে ভুলতে পারবো না, কোনোদিন আমার মায়ার নবীকে ভুলতে পারবো না। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলছেন, আবিনু কামা আমানান নাস। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, যদি ঈমান আনয়ন করতে চাও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো। আমার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন সেভাবে ঈমানের পরীক্ষা দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো তোমাদের জানা আছে। এরে মুসলমান, নবীর সাহাবী হযরতে আবু বকর নবীকে যেমন ভাবে ভালোবাসেন, নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমার নবীকে ভালোবাসেন, যেভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসেন, যেভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসেন, সেভাবে তোমরা ভালোবাসো। যেভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার নবীকে ভালোবাসেন, সেভাবে বান্দা ভালোবাসো, সেভাবে ঈমানদারওয়ালা হও, তাদের মতো ঈমানদারওয়ালা হও। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর সাথে মহব্বত লাগায়া দাও। আমার আল্লাহর সাথে বান্দা তুমি মহব্বত লাগাও, আল্লাহর সাথে বান্দা সম্পর্ক করো। হে বান্দা, যদি ভালোবাসতে চাও আমার আল্লাহকে ভালোবাসো। আমার আল্লাহকে ভালোবাসলে দুনিয়াতে তোমার কোনো চিন্তা নাই। এরে বান্দা, কবরে তোমার কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা নাই, ফুলসিরাতের ব্রিজের মধ্যে তোমার কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলছে, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ বড় মায়া করে তোদেরকে পাঠাইলাম। এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ কিন্তু তোর মা তোর বাবা থেকে তোকে বেশি ভালোবাসি রে বান্দা। এরে বান্দা, তুমি এত অন্যায় করো, হে বান্দা তুমি এত বিচার করো, যখন তুমি গুনাহ করো ইচ্ছে করলে আমি আল্লাহ তোর জবানটা বন্ধ করে দিতে পারি। হে বান্দা, যখন তুমি গুনাহ করো ইচ্ছে করলে আমি আল্লাহ তোর হাতটা ভেঙে দিতে পারি, ইচ্ছে করলে আমি আল্লাহ তোর চোখের আলোটা বন্ধ করে দিতে পারি। কিন্তু বান্দা কেন করি না তোমরা কি জানো? আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা বান্দা যখন দিনের বেলায় গুনাহ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাতের বেলায় বান্দার দিকে তাকায় থাকি। এরে বান্দা, গুনাহ করেছো, গুনাহ করেছো, অতএব কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তো দুনিয়ার মা বাবার মতো না, আমি আল্লাহ কিন্তু দুনিয়ার মা বাবা তোদেরকে মহব্বত করে এসে 99 গুণ বেশি আমি আল্লাহ তোদেরকে মহব্বত করি। আমি আল্লাহর মতো এত মহব্বত তোদেরকে কেউ করবে না রে বান্দা। দুনিয়াতে সবাই তোদেরকে স্বার্থের জন্য ভালোবাসে, অতএব আমি আল্লাহ তোদেরকে স্বার্থের জন্য ভালোবাসি না রে বান্দা। সমস্ত দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত করে এতে আমার আল্লাহর মর্যাদা বেড়ে যাবে না। সমস্ত দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহর নাফরমানি করে এতে আমার আল্লাহ সম্মানের কমতি হবে না। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এ পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক,
আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বিনিয়াজ, আমি আল্লাহ কারোর সাথে কোনো মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমি কাউকে, আমার কোনো সন্তান নাই, আমি কাউকে কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় না রে বান্দা। আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি বান্দা। যদি মহব্বত করতে চাও আমার আল্লাহকে মহব্বত করো। আমার আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য, তোমার সাথে সম্পর্কের জন্য আমার আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, এ বান্দা দুনিয়াতে তুমি কালো হইতে পারো, কোনো চিন্তা নাই রে বান্দা। দুনিয়াতে তুমি হাল মজুর, তুমি কিসেওয়ালা হও, কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্যের দিকে তাকাই না, আমি আল্লাহ তাআলা তোমাদের টাকা পয়সা বংশমর্যাদার দিকে তাকাই না, আমি আল্লাহ শুধু তাকাই তোর ইমানটার দিকে, আমি আল্লাহ তাআলা শুধু তাকাই তোর ফরহেজগারির দিকে, আমি আল্লাহ শুধু তোর নিয়তটার দিকে বান্দা, আমি আল্লাহ তাকাই। এই জন্য নবীর উম্মত আমাদের কিছুই না, সব কিছু আমার আল্লাহর বড় একটা নিয়ামত। অতএব আমার নবীকে যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন, যেভাবে আমার আল্লাহকে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন, সেভাবে তোমরা আমার আল্লাহর নবীকে ভালোবাসো। আল্লাহর নবীর মতো আপন কেউ নাই, আল্লাহর নবীর মতো মহব্বতের অধিকারী কেউ নাই রে দুনিয়ার মুসলমান। এই জন্য ইমানদার হও, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ নবীর উম্মতের দল, ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই জন্য নবীর উম্মত ইসলামের মধ্যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলে বান্দা শয়তানের ইত্তেবা তোরা করবি না। অতএব যদি ইমানদার ওয়ালা হতে চাও, যদি ইমানদার মুসলমান যদি হইতে চাও, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছে যদি ইমানদার হতে চাও, যদি ঈমান আনয়ন করতে চাও, যদি ঈমান আনয়ন করো, তাহলে আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম নিজের জীবন সঁপে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য ঘর ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য বাড়ি ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য স্ত্রী ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য সন্তানকে ছেড়ে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। নবীর মহব্বতে তারা দেশকে পর্যন্ত ছেড়ে দিয়েছে, আল্লাহর মহব্বতে তারা মরণকে আপন করে নিয়েছে। এই জন্য নবীর উম্মত আল্লাহ নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে রাখতে তুমি চাও, তাহলে সাহাবায়ে কেরামের মতো মহব্বত করো, নয়তো এই মহব্বত দ্বারা বান্দা তুমি নাজাত পাবে না। এই জন্য আল্লাহ রাসূলের মহব্বত আমাদের অন্তরে কেমন আমরা রাখতে চাই। আল্লাহ রাসূলের মহব্বত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের হতে হবে। আল্লাহ রাসূলকে যেভাবে মহব্বত করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে মহব্বত করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মহব্বত করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীকে এবং আমার আল্লাহকে মহব্বত করেছেন, যেভাবে তারা ঈমান এনেছেন, আমরা সেভাবে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, যদি তোমরা ঈমান আনতে চাও তাহলে ওই সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো তোমরা আল্লাহকে ভালোবাসো। যেভাবে আমার আল্লাহকে ভালোবেসেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার দরবারে ওই হযরতে বেলালের মর্যাদা
এত পরিমাণে ছিলেন যে আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে হযরতে বেলালের পায়ের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল, তুমি দেখতে কালো হলেও, তুমি গোলাম হলেও, তুমি একজন নিম্ন প্রকৃতির মানুষ হলেও আল্লাহ তাআলার কাছে তোমার মর্যাদা এত পরিমাণে বেড়ে গেছে, আল্লাহ তাআলার আরশ আজিমে আমি তোমার পায়ের শব্দ পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এটা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন, এটা দ্বারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যদি তোমরা আমি আল্লাহকে আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবেসে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ তোমার সৌন্দর্যের দিকে তাকাবো না, আমি আল্লাহ তোমার বংশের দিকে তাকাবো না, আমি আল্লাহ তোমার যোগ্যতার দিকে তাকাবো না, আমি আল্লাহ তাআলা তোমার আভিজাত্যের দিকে তাকাবো না, আমি আল্লাহ তাআলা তোমার টাকা পয়সা ধন সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ তাআলা শুধু তাকাই তোমার তাকওয়া এবং পরহেজগারের দিকে, আমি আল্লাহ শুধু তাকাই তোমার ঈমানের দিকে। যেভাবে আমি আল্লাহ হযরত বেলালকে মহব্বত করেছি, বেলালও আমাকে মহব্বত করেছে, সাহাবায়ে কেরাম যেভাবে আমাকে মহব্বত করেছে, আমার নবীকে মহব্বত করেছে, সেভাবে যদি মহব্বত করতে পারো, দুনিয়াতেও সম্মান পাবে, কবরেও সম্মান পাবে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, এবং সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দেবেন। এই জন্য আল্লাহ তাআলাকে আমরা সত্যিকারের ভালোবাসার চেষ্টা করি। আরে নবীর উম্মত, আজকে দেখা যায় আমি দুনিয়ার মানুষকে ভালোবাসি, মানুষটা আমার যোগ্যতা দিকে তাকায়, আমার টাকার দিকে তাকায়, আমার বংশের দিকে তাকায়, আমার মর্যাদার দিকে তাকায়, আমার চেহারার দিকে তাকায়, আমার সৌন্দর্যের দিকে তাকায়, অথচ যে আল্লাহ আমাদের এগুলোর দিকে তাকায় না। আল্লাহ শুধু দেখেন আল্লাহকে আমরা কতটুকু মহব্বত করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমি আল্লাহ তাআলার মহব্বতে এক ধাপ এগিয়ে যায়, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য 70 ধাপ এগিয়ে যাই। সুবহানাল্লাহ।